শেফ রমজানে আপনাদের আপা কি তৈরি করবে? মোমো। মোমো। মোমো তৈরি করার জন্য মুরগি সুন্দর ব্লেন্ডার করে একেবারে খামি, আটার খামির মতন হয়ে গেছে। এটা টিকা করা যায়, মোমো করা যাবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বল করা যাবে, সসেজ করা যাবে। তো আজকে শেষ ইফতারির আয়োজন। ও টাইমে আপনাদের আপায় যে মুরগির মাংস যে ব্লেন্ডারে কিমা করেছিল দেখিয়েছিলাম, সেগুলোই এখন নিয়েছে বাটিতে করে। কি কি মশলা এখানে অ্যাড করেছে? এখানে মুরগি কিমা, কাঁচামরিচে কুচি, তারপরে ফ্লেক্স, চিলি ফ্লেক্স, তারপর কালো গোলমরিচের গুঁড়া, একটু লবণ। দেখুন তো কাঁচা। এখন একটু সুন্দর করে হাত দেখে মাখবো। এখানে আছে পাতাকপি, এটা আমার ফ্রোজেন, মানে ফ্রোজেন করা, এটাও গাজর, হ্যাঁ। আর এখানে ডালের পোড়া কিছুটা আছে, শেষ যেহেতু শেষ রোজা, একটু মুরগি মাংস দিয়েছি, ডালের পোড়া করবো। তেল রাখছি একটু করে, চাও অর্ধেক পরিমাণ তুলে নিলে না। এখানে পাতাকপি এটা দিয়ে দিব, অল্প একটু গাজর দিয়ে দিব, পরে আবার মেখে নেব। এখানে গাজর, পাতাকপি, মুরগি আর সব পদের মশলা দিয়ে এখানে মেখে নিয়ে আটা আগেই খামির করে রেখেছি, আর চুলায় পানি দিছি। এদিকে পানি ভাগ হচ্ছে, তাই না? অনেক এখনও মোমো চিনে না, যারা ইউটিউব একদম ঢোকেন না। মোমোটা আসলে মূলত সব কিছু কাঁচা থাকবে, আর আটা বা ময়দা দিয়ে এটা সিদ্ধ করে খেতে হবে। এই তো দেখতেছেন বন্ধুরা, আমাদের কাজী ব্লগ চ্যানেলের মাধ্যমে আমরা আরও এর আগে কয়েকবারই দেখিয়েছি মোমো তৈরি কীভাবে করা হয়, নিজেরা তৈরি করে খেয়েছি। তো ইফতারের আয়োজনে আপনাদের আপা বলছিল যে সব কিছুই তো মোটামুটি খাওয়া হইলো, তো প্রতি বছর মোমো তৈরি করি, এবছরও তো বানানো হইলো না। তো সেই আয়োজনে আজকে শেষ রমজানের ইফতারি, আগামীকাল ইনশাআল্লাহ এবছরের জন্য শেষ রমজান আজকে বিদায় নিয়ে যাবে। কারণ সৌদি আরব সহ বাংলাদেশের বিভিন্ন দেশে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আজকে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে, দেখলাম টিভিতে। সৌদি আরবের সাথে তালমিল রেখে তারা ঈদ উদযাপন করে। দেখতে দেখতে 29 রমজান পার হয়ে কালকে ঈদ চলে যাবে। পরশু কাজী ব্লগসের চ্যানেল আপনাদের সামনে অন্যান্য ব্লগ নিয়ে উপস্থাপন হবে। আমাদেরকে পাশে থেকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করে যাবেন বন্ধুরা, এই প্রত্যাশা রেখে আগামী ঈদ ব্লগের আমন্ত্রণ জানাচ্ছি। জানি না কতটুকু পারবো, বেশি সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো আর এই যাত্রা পথে অনেকে অ্যাক্সিডেন্ট হয়, অনেকে বাড়িতে যাইতেছে, আল্লাহ যেন সবাইকে সুন্দরভাবে নিতে পারে। এবছর দেখলাম মর্মান্তিক একটি ঘটনা বরিশালে ঘটেছে। একই ফ্যামিলির 3 ভাই ঈদের পোশাক কিনে তার চাচা পাঠিয়েছিল শ্বশুরবাড়ির উপলক্ষে, তারা হুন্ডায় করে নিয়ে যাচ্ছিল রাজীব পরিবহনে, 3 ভাইকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, একেবারে মার্ডার, জায়গায় অ্যাটেম্প টু মার্ডার হয়ে গেল। আর কোনো সন্তান নেই, 3টা ভাই, 4টি ভাই ছিল। গত বছর তার একটি ভাই মারা গেল পানিতে ডুবে, এবার 3 ভাই একই সঙ্গে একই হুন্ডায় অ্যাক্সিডেন্টে রাজীব পরিবহন পিছিয়ে দিয়ে গেল। যাই হোক, কত বড় একটা শোক। এই 3 জন এক ফ্যামিলিতে পরাপর পিটাপিটির ছেলে মৃত্যু, তাদের কোনো মেয়ে সন্তান আর নেই। তাদের আল্লাহ এই শোক সবার জন্য অনেক ধৈর্য ধারণ করতে দেওক আল্লাহ, এই দোয়া আমরা করতেছিলাম। আর এরকমের ঈদ যাত্রায় যেন মানুষের কোল খালি না হয়, মানুষের ঈদ আনন্দটাকে মাটি না হয়, এটাই আমাদের দোয়া কাম্য। তো এদিকে আপনাদের আপা মোমো তৈরি করার প্রস্তুতি নিয়ে ফেলেছে। এখন এই যে বেলুন আর খামি থেকে ময়দা নিয়ে রুটি তৈরি করতেছে, দেখতে থাকুন। সুন্দর মুকাট, এদিকে দেখাচ্ছে আর একদিকে। সুন্দর হয়ে গেল মোমো। এখন এটা যে পানি ভাপ দিতেছে, ওখানে দিয়ে দিলেই হয়ে যাবে। কয়েকটা সব রেডি করে দেখুন, সুন্দর একটি স্টিলের নেট এই যে দিয়ে পানি
পাতিলায় পানি দিয়ে নিচে চুলা জ্বালিয়ে দিয়েছে। তো কেমন হয় আমাদের ব্লগ, কমেন্টে রেগুলার থাকে কয়েকজন কমেন্টে, তারা সবাই আমাদেরকে কমেন্ট করেন এবং ধন্যবাদ জানান বা কুশলাদি বিনিময় করেন। তো যাই হোক, আর যারা দেখেন অনেকেই কমেন্ট করেন না, কমেন্ট করবেন। আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আমরা শুধরে নিতে পারবো। কমেন্ট করলে সুবিধা কি যে সে নিউজ দেখতেছে, প্লাস আমাদের ভুল ভ্রান্ত বা কোনটা ভালো লাগতেছে এই জিনিসটা এভাবে করলে ভালো হয়। কে কে দেখতেছেন কমেন্টের দ্বারা লাইক করলে, কমেন্ট করলে বা সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা বুঝতে পারি যে অমুক অমুক আমাদেরকে দেখে বা তারা রেগুলার আছে। ব্যাস হয়ে গেল দুটো। তো আবহাওয়া ওয়েদারের খবর শোনা গেল যে আগামী 3 দিন পর্যন্ত তাপদাহ যেভাবে চলছে, গরম এভাবেই থাকবে, বৃষ্টির সম্ভাবনা খুব কম। তো আজকেও গরম অনেক, যেহেতু রমজান মাস আর আপনাদের আপাতত রোজা রেখে এগুলো চুলা জ্বালিয়ে তৈরি করে ভীষণ কষ্টের ব্যাপার। আমি যে একটু সামান্য ভিডিও করতে এসে হাঁপিয়ে গেছি, চুলা জলে আবার গরম। তো যাই হোক, এটা চলবে, এইভাবে থাকতেই হবে। বাড়াই তো এই হয়েছে। তো এখানে সুন্দর মুরগির মাংস, তারপরে দিয়ে গাজর আর পাতাকপি পাতা, এগুলো আমাদের ফ্রোজেন করা ছিল, ফ্রিজে আরও আছে। ধনে পাতা ফ্রোজেন করা আছে, টমেটো ফ্রোজেন করা আছে, অনেক দিন যাবত খেতে পারবো। অনেক যেটা খাবো তো তা একটু বড় টড়ো করলাম, মাল মশলাটা বেশি দিলাম। এখন এই 5টা বসিয়ে দিবে, এখন আবার ভাব হতে থাকো। এই 5টা হওয়ার পরে আবার তৈরি করবে, আবার 5টা নেমে যাবে, তাই না? একটু ঢাকনা দিতে হবে না? আটার খামিটা সুন্দর দিয়ে খামিটা অবশ্য অনেকক্ষণ আগে আপনাদের আপা তেল লবণ দিয়ে সেনে, মানে বাংলা ভাষা যেটা মন্থন করে এটাকে 2-2.5 ঘন্টা রেখে দিয়েছিল। একটু একটা দিয়ে ঢেকে ছোট একটা বোলের ভিতরে। তো সুন্দর ওই খামিটা খুব ভালো হয়েছে আর কি। বিভিন্ন ডিজাইনে হয়ে যাচ্ছে মোমো। এই যে এইটা খুব সুন্দর হয়েছে, লাস্ট এখন যেটা তৈরি হয়েছে সেই দেখা যাচ্ছে, না? আজকে না জানি বুঝলে? হ্যাঁ মা ওই দেবো চাইলে একটা ডিম দিয়ে হইব। কি ডিমে কেমন জানি তো, ডিম দিয়ে আবার কি খান? মেয়োনিজ খেবো। কে মেয়োনিজ ওদিন কেটা নাই? ও মা গো, এক বাটি মেয়োনিজ শেষ। মেয়োনিজ থাকে মা কেমন করবে আম্মা? একটা দিলে তোর কাজ কর, পণ্ডিত পাতলা বানাও তাহলে। বাহ, ফার্স্ট টাইম মনে একবার ধরলো। একটু লবণ দে। আজকে আমরা দেখাইলাম সারাদিন ফুল গ্যাস লাগবো। লবণ দিলে নাকি ডিম ফাড়ে না? তো ওখানে 5টা সিদ্ধ আছে, এখানে আবার 4 পদের 4 ডিজাইনের 4টা তৈরি হলো। ওইটা আবার বড়া তৈরি করবে তোর মায়। শেষ ইফতারি আজকে একবারে ফাটাফাটি অবস্থা। এদিকে এখন মেয়োনিজ তৈরি করবে। একটা ডিম দিয়ে যে সেদিনকে তৈরি করেছিল, বার্গারের সাথে খুব টেস্ট হয়েছিল। এই মোমো তৈরি করার মাঝে আবার রায়হান চুলার ভিতরে ঢুকে নিজে আবার মেয়োনিজ তৈরির আইটেম শুরু করে দিয়েছে। কি দিয়েছি সেখানে? গোলমরিচ, সাদা লবণ, চিনি, দুধও দিতে হবে। চিনি, দুধ, ভিনেগার, রসুন, সয়াবিন তেল। দুধ কই? 1 চামচ দিলে করা হয়ে যাবে। বেশি কতটি দেয়? দেখিও, মাপ দেখিও। মোমো তো হয়ে গেছে প্রায়। হ্যাঁ,
আর একটু হবে। দেওয়া যাবো না। সেদ্ধ ডিম সিদ্ধছিস মেয়নিসটা ওরা ছেড়ে দিচ্ছে ওয়াইলি রে সারা আমি শিখছি। এই যে কত সুন্দর আলু কাট। আর একটা রুটি লাগবে নেবেন। তেলে বাসন আচ্ছা ওই যে এই যে বুঝছি যেগুলো তেলে না সব মিলে দিলেই খাই। কিছু সিদ্ধ হবে কিছু তেলে ভাজা হবে। হুম এই তো সুন্দর। প্যাটিসের মতন হয়ে গেছে এবার দেখছো এটা তো ওই যে চিকেন প্যাটিসের মতো দেখা যায় এবার সুন্দর তো হয়েছে না। এটা যদি তুমি শুধু ওই যে কিমা গাজরের হালুয়া দিয়ে দিচ্ছ এক ডিজাইন হচ্ছে হচ্ছে। এখন তো তুমি ওই যে কিমাই দিচ্ছ শুধু কিমা শুধু কিমা। হ্যাঁ সুন্দর হবে এটা। এটা টেস্ট ভালো হবে আরো তেলে ভাজা হবে তো। তো ওদিকে রায়হানা আবার মেয়োনিজ তৈরি করে ফেলতেছে তো দেখাইতে পারতেছি না। যাও যাও না ওরা দেখাবে বানাই আর শেষে কী বানায় দেখা যাবে। শেষ ইফতারিটা আমাদের একেবারে সবার হাতে পাতে একবারে ফাটাফাটি হইতেছে মাশাআল্লাহ। সুন্দর তো মেয়োনিজ হয়ে গেছে। ঘেরা মতো বেরিয়েছে বলো মাশাআল্লাহ। সুন্দর প্যাটিজও তৈরি হয়ে যাচ্ছে এখানে। তো এই তো আজকে আমাদের ইফতারির আয়োজনে তাড়াহুড়া হচ্ছে। তো চলুন বাকিটা আমরা ইফতারির সময় দেখাবো তাই না। এদিকে মোমো সিদ্ধ হয়ে গেছে প্রথম যেটা বসানো হয়েছিল একে একে এখন তুলে নিবে আপনাদের আবার। এই দেখুন মাশাআল্লাহ মেয়োনিজ আছে সস আছে ফাটাফাটি হবে এখানে উঠিয়ে দেওয়া হলো। কাঁচাগুলো আবার দিয়ে দেওয়া হবে দিয়ে একবারে দেওয়া যায় না হাতেই ওই জায়গায় এদিকে আবার তেল গরম দিয়েছি চিটচিট করতেছে। এখানে আবার এই যে প্যাটিস তৈরি করা হয়েছে প্যাটিসের মতন এটাও মোমো তো ওইটা তেলে ভাজবে আপনাদের আপা। মাশাআল্লাহ ডুবো তেলে ভাজা হচ্ছে। সেই হবে এগুলো। হ্যাঁ আজকে খাবারের উপরে খাবার মজার উপরে মজা চলছে। 29তম রমজান শেষ দিনের ইফতারি আজকে একেবারে ডিসেন্টের চিকেন প্যাটিস হয়ে গেছে দেখেন এই যে ভিতরে শুধু মাংস মুরগি তাই না তৈরি হলো। ইফতারির সময় খাবে ইনশাল্লাহ। তো এখন এই যে প্যাটিসও বলতে পারেন আবার মোমো বলতে পারেন। ভাজলে অবশ্য মোমো হয় না প্যাটিসও হয়ে গেছে এখন। সাদা মোমো আছে নাকি? যাই হোক তাহলে তো সুন্দর হয়েছে। এটা সবচেয়ে ভালো হয়েছে চমৎকার হয়েছে। এটা রয়ে গেল তবে এটা তো আজকে ভেজে রাখা হলো ইফতারির সঙ্গে যতটুকু সম্ভব খেয়ে নেবে। পাতাকপি তারপরে চালের আছে লিকুইডটা আছে মুরগি আছে তোমার কাছে অনেক সুন্দর সুন্দর জিনিস তো এই তো ইফতারির আয়োজন। তো চলুন বাকিটা আমরা ইফতারির সময় দেখাবো। লাস্ট একটু বাকি ছিল চিকেন বল তাও হয়ে গেল না। এটা চিকেন বল। চিকেন বল তো সেই মজা হয়েছে। তো আরেকটি বছর রমজান মাস বিদায় নিয়ে গেল আজকে।
ঈদ মুবারক। আগামীকালকে ঈদের দিন। তো বন্ধুরা এখন ইফতারি আমরা সেরে নিব। বাকি কাজকর্ম অনেক করার বাকি আছে আমাদের। আপনার আমরা তো কী করব। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। বড়া খেয়ে দেখলাম, মোমো খাই খাইলো একটা মেয়নিজ লাগাতে। আজকে তো সেদিন মজা হয়েছে, মেয়নিজটা তো সেই হয়েছিল। সেই স্বাদ, সস দিয়ে খাই দেখুন। মাশাআল্লাহ। 29 রমজান পার হয়ে গেল, সে কথা বলছিলাম। আর আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আবার রমজান মাসে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী ব্লগসের সঙ্গে থাকবেন। দেখতে দেখতে 29 রমজান পার হয়ে সাত চলে আসলো। আগামীকাল ঈদ, সবাইকে ঈদ মোবারক। আর দেখতে দেখতে রমজান মাস পার হয়ে একটি বছর পার হয়ে গেল। আবার আগামী বছর ইনশাল্লাহ রমজান যদি বেঁচে থাকি, হায়াতে আল্লাহ বাঁচাই রাখতে দেখা হবে। তো সেই সময় আবার রমজানের ইফতারি নিয়ে কথা হবে। আর চাঁদ রাতে আপনাদের আপাকি তৈরি করে একটা ঈদগুলোকে আমরা দেখাবো। আর যদি কোথাও ঘুরতে যাওয়া হয় সেগুলো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো, জানি না। তো সেই পর্যন্ত যদি হায়াতে বাঁচাই রাখে দোয়া করেন। সেই পর্যন্ত আমাদের পাশে থাকেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কাজী ব্লগসের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।